আশা করি আপনারা ভালো আছেন। আমি চলে এসেছি আবার ঠাকুরের ব্যাপারে কিছু আলোচনা করতে। আজকে বলবো শিবলিঙ্গ কী রং করবেন, কেমন হয় করবেন। শুনুন, এই যে শিবলিঙ্গটা করেছি আমি, তার মাথায় টাচ দিয়ে রেখেছি। মাথাটা ব্ল্যাক করবেন বা সাদা করবেন, ব্ল্যাক করলেই ভালো। আর এই যে পিছনের সাপ দেবো আমি, সাপটাকে আমি বসাবো। সাপটা করবেন ব্ল্যাক। ব্ল্যাক না করলে ব্ল্যাক করবে না, কারণ ঠাকুরও ব্ল্যাক, সাপও ব্ল্যাক, মানাবে না। সাপটাকে সাদা করবেন, দিয়ে তার গায়ে কালো কালো ছাপ দিয়ে দেবেন, ওকে লাগবে। তারপর এই যে শিব ঠাকুরের মাথায় এবং সাদা সাদা দাগ দিয়ে এরকম একটা কালো রেখাটে সাদা রেখাটে সাদা সাদা দাগ দিয়ে দিবেন, সুন্দর লাগবে। আর এই যে ঠাকুরটা পিছনে এত হিজিবিজি করার দরকার নেই। এরকম যে ঠাকুরটা আছে, এই যে এরকম প্রচুর কাজ আছে, মাটিতে সার্কেল করে বসাতে হবে। ঠাকুরের স্পেশাল করে যে ঠাকুর বসে ত্রিশূল করবেন, ত্রিশূলটা আমি করবো শোলের। আপনারা শোলের করবেন ভালো। শোলেরটা করবেন প্রচুর সাবধানে, সোজা এবং সুন্দর দেখতে লাগবে। ত্রিশূল কাটিংটা করবেন শোল বা পেটি দিয়ে করবেন, সরু পেটি, অসাধারণ দেখতে লাগবে। বাই বাই। এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর চ্যানেলটিকে শেয়ার করে দিন। বাই বাই।